বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যাল। সিলেটে আগে ব্যাটিংয়ে নেমে তানভীর শরীফুলদের তোপের মুখে পড়েন সাইফ মিথুন, সাব্বির শামীমরা। মাত্র 122 রানেই গুটিয়ে যায় সাকিবের দল ঢাকা ক্যাপিটালস। জবাবে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবির দায়িত্বে থাকা চট্টগ্রাম রয়্যালস। সিলেট থেকে আশিক সারওয়ার রিপোর্ট। একদিন পরই ঘোষণা হবে বিশ্বকাপের দল। সেই দলে সুযোগ পেতে শুক্রবার বিপিএল এর শেষ ঝলক দেখাতে হতো সাব্বির রহমানকে। সাব্বির ব্যর্থ হয়েছেন, হতাশ করেছেন ভক্তদেরও। বিপিএল এ সাব্বিরের দল ঢাকা ক্যাপিটালস টানা 2 ম্যাচে পরাজয় বরণ করেছে। চট্টগ্রামের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। শুরুতেই 2 ওপেনার সাইফ এবং জুবাইদ আকবরীর উইকেট তুলে নেন বাঁহাতি পেসার শরীফুল। দলীয় অধিনায়ক মিথুনও ব্যর্থ হন। পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে মিথুনের দল। সেই চাপ পাহাড় সম হয় মেহেদী তানভীরদের বোলিংয়ে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। মিডল ওভারে তানভীর ইসলাম চেপে ধরেন সাব্বির শামীমদের। 4 ওভারে মাত্র 8 রান খরচ করেন বিপিএল এর অন্যতম সেরা স্পিনার। চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদীও 2 উইকেট তুলে নেন। সাব্বির শামীমদের ব্যর্থতার দিনে খানিকটা লড়াই করেন ঢাকার বাঁহাতি অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। 9 নম্বরে নেমে দারুণ এক ক্যামিও খেলেন। তার দলীয় সর্বোচ্চ 33 রানেই 120 রানের গন্ডি পেরোয় ঢাকা ক্যাপিটালস। জবাব দিতে নেমে চট্টগ্রামকে উড়ন্ত সূচনা এনে দেন 2 ওপেনার নাইম শেখ এবং রসিংটন। দুইজনেই 50 তুলে নেন। বিপিএল এর সবথেকে দামি ক্রিকেটার নাইম 54 রানের ইনিংস খেলেন। ইংলিশ ব্যাটার রসিংটনও অপরাজিত থাকেন 60 রানে। ঢাকার বোলাররা এই জুটি ভাঙতে না পারায় বিনা উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস। শরীফুল, তানভীর, শেখ মেহেদীর দুর্দান্ত বোলিং, নাইম শেখ, রসিংটনের আগ্রাসী ব্যাটিং। বিপিএলে 10 উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। সেই সাথে 3 ম্যাচে 2 জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম রয়্যালস উঠে এসেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।